তারপর থেকে একটা টানা পোড়েনও হচ্ছে। এখনই কি মনে করেন, আপনার কমন সেন্স কি তাই বলে? দেখুন, আমি এটুকু বুঝি যে কয়েকটি কারণে ওনার ফেরাটা ওনার জন্য অবশ্যম্ভাবী। এর প্রথম কারণ, আমি মোটামুটি তিনটা কারণ বলি সবসময়। এক হচ্ছে যে এই দেশের পেছনে ওনার পারিবারিক হিস্ট্রি আছে, ওনার দলের হিস্ট্রি আছে, এবং সবচেয়ে বড় কথা ওনার পুরো পরিবারকে এক রাতে শেষ করে দেওয়া হয়েছে, এবং সেটা রাজনীতির কারণেই। আজকে যদি উনি ফিরে না আসেন, ওনার দলের কোনো অস্তিত্ব থাকবে না, ওনার ফ্যামিলির যে ত্যাগ সেটাও প্রায় মুছে যাবে। দুই হচ্ছে ওনার বয়স 80-র কাছাকাছি। ওনার স্বাভাবিক মৃত্যু যে কোনো দিন হতে পারে। দেশের বাইরে যদি ওনার মৃত্যু হয়, তাহলে যেটা হবে, দ্যাট উইল বি দ্য লাস্ট নেইল ইন দি কফিন। এরপর আর কিছু থাকবে না, এবং ওনার শেষ যেই চিত্রটা অঙ্কিত থাকবে সবার মধ্যে, সেটা হচ্ছে যে ওনার একটা স্বৈর শাসকের ভাবমূর্তি, যিনি পালিয়ে গিয়েছিলেন তার নেতাকর্মীদেরকে ফেলে দিয়ে। আচ্ছা, এটা একেবারেই মানে, আপনি ভাই শুনেন, এখন ক্যামেরার সামনে তো অনেকে আপনারা অনেক কথা বলেন না, কিন্তু ক্যামেরার উল্টা পাশেই কিন্তু এই কথাগুলো আপনারাও সবাই স্বীকার করবেন, সবাই। আপনি আমি বলে না, এটা সবাই, আমি যতজনের সাথে আলোচনা করেছি সবাই বলছে অ্যাবসলিউটলি তাই। সো এটা যে কেবল আমার সেন্স বলছে তা না। আমি যখন নন পলিটিক্যাল পার্সনের সঙ্গে আলাপ করি, আমার কলিগরা আছেন, আমার ফ্রেন্ডসরা আছে, তারা ম্যাক্সিমামই নন পলিটিক্যাল। প্রতিদিন সকালে আমি কোর্টে যাই, আমার পাশে অনেক লয়াররা বসেন, সামনে পেছনে অনেক লয়াররা বসেন, দেশ নিয়ে আলোচনা হয়, আলাপ হয়। ওনারা যখন প্রশ্ন করেন, আমি যখন প্রশ্ন করি, ওনারা সবাই বলেন যে হ্যাঁ, মানে আমাদের কমন সেন্স তো তাই বলে। জি। তো আরেকটা এই সংক্রান্ত একটাই প্রশ্ন, ওনার তো বাংলাদেশের আদালত ট্রাইব্যুনালে মৃত্যুর আদেশ হয়েছে, ফাঁসির দণ্ড হয়েছে। তো একজন লোক যদি জানে যে দেশে আসলে ওনার ফাঁসি কার্যকর হবে, তো দেশে আসলে তো ফাঁসি কার্যকর হবে, উনি কেন আসবেন? দেখুন, ইটস এ কমপ্লিকেটেড পলিটিক্যাল সিচুয়েশন। ফাঁসি কার্যকর হবে আপনি মানে এভাবে আমরা আসলে বলতে পারি না, কারণ প্রিসিডেন্স আছে, এবং আমি দেখলাম সরকার তরফের আইনজীবীও বোধহয় একই কথা বলেছেন যে ওনাকে ফর দি গ্রেটার ইন্টারেস্ট অফ জাস্টিস তাকে ট্রায়াল ফেস করতে দেয়া হবে। তো এই যে গ্রেটার ইন্টারেস্ট অফ জাস্টিস, সেটার একটা ভূমিকা আছে, এক, আন্তর্জাতিক একটা ভূমিকা আছে, দুই, তিন হচ্ছে আওয়ামী লীগ বড় দল, সুতরাং তাদের দলেরও একটা চাপ থাকবে। সো মানে এটা তো আর আসলে কুদ্দুস বা রহিম না যে আপনি ধরলেন আর ফাঁসি দিলেন। হ্যাঁ, কারণ আমি আমার আইন অঙ্গনের 25 বছরের অভিজ্ঞতায় আমি দেখেছি যে বাংলাদেশের মতন দেশে কুদ্দুস আর রহিমের বিচার যেভাবে হয়, আপনার বিচার সেভাবে হবে না, হয় না। হ্যাঁ, সো সুতরাং এখানে আপনি যদি তাকে XYZ হিসেবে ধরে নিয়ে কথা বলেন, তাহলে সেটা একরকম, কিন্তু বিষয়টা তো এরকম না। আর ট্রাইব্যুনালের নিজেরই প্রেসিডেন্স আছে